বাঙালির কাছে শীতকাল মানেই কিন্তু খাবার দাবারের সম্ভার, আর তার সাথে যদি এই কড়াইশুঁটি থাকে তাহলে তো মন্দ হয় না। বিয়ে বাড়ি গেলে কড়াইশুঁটির কচুরি তো একদম মাস্ট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। প্রথমে কড়াইশুঁটিগুলো অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা এবং তার সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ছাতু। প্রথমেই আমি কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। কড়ার মধ্যে গরম তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার বাটা। তারপর আদা কাঁচা লঙ্কাটা বাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কড়াইশুঁটির যে পেস্টটা আমি আগে থাকতে রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি কড়াইশুঁটির পেস্টটা বানানোর সময় জল দিয়েছিলাম, সেই জলটা শুকনো করে নিতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবং এরপর অ্যাড করব হচ্ছে বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর আসে। তারপর ভাজা মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লাস্টে দিয়ে দেব ছাতু। এই ছাতু দিলে কিন্তু পুরটা একদম পারফেক্ট হয় এবং এই টেক্সচারটা চলে আসে। কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে পুরটাকে একদম পারফেক্ট এবং খুবই টেস্টি করতে হবে, তবেই কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগবে। এই রকম টেক্সচার হয়ে গেলেই আমাদের বুঝে যেতে হবে যেহেতু পুর রেডি। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। আমি ভুলে গিয়েছিলাম হিং দিতে, তাই আমি হিংটা ওপর থেকে ছড়িয়ে ভালো করে কড়াইশুঁটির পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, তার সাথে নিয়েছি অল্প পরিমাণে সুজি, মানে 2 থেকে 3 চামচ। সুজিটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 1 চামচ ঘি আমি গরম করে নিয়েছি। এর মধ্যে গরম করা ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। স্বাদের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। যেহেতু ঘিটা গরম থাকে সেই কারণে আপনারা হাতে করে মেশাতে যাবেন না, একটা চামচের সাহায্যে ময়দা, সুজি, ঘি আর নুন খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়েই কিন্তু এই ময়দাটা মাখবেন, তাহলে খুব নরম হয় এবং আর লুচিগুলো খুব ভালো মতো করে ফুলবে। হ্যাঁ, বলাতে আমার একটু ভুল হয়েছে, লুচি বলে ফেলেছি, কারণ যতক্ষণ না আমরা এটা পুর দিচ্ছি এটাকে আমরা লুচিই বলবো। এই লুচির ডোগুলো আপনারা ঠিক বড় বড় সাইজের করবেন, কারণ এটাতে পুর দিলে তবেই না এটা কচুরি হবে। এইভাবে গোল করে নিতে হবে, আর সাইডটা এরকম চিপতে চিপতে একটা বাটির মতো শেপ করবে, যাতে তলার অংশ একেবারে পাতলা না হয়। তারপরে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবেন, দিয়ে আবারও একবার গোল হাতের সাহায্যে গোল করে পাকিয়ে নেবেন। আপনারা যদি এইভাবে কড়াইশুঁটির পুর লেচির মধ্যে ভরেন তাহলে কিন্তু একেবারেই বেলার সময় বেরিয়ে যাবে না এবং তেলে ছাড়ার সময় কিন্তু ফেটে যাবে না। এইভাবে বেলে নিয়ে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে একে একে কচুরিগুলোকে ছেড়ে দিলে এপিট ওপিট উল্টে নিন, লাল করে ভেজে তুলে নিন। আরও একটা দেখুন ছেড়েছি, প্রত্যেকটা কচুরি কিন্তু আমার খুব সুন্দর ফুলেছে। এরপর একটা প্লেটে তুলে গরম গরম সার্ভ করুন কড়াইশুঁটির কচুরি এবং তার সাথে আলুর দম। সকালের জলখাবার বা রাতের ডিনার একেবারে জমে কিন্তু ক্ষীর, কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। দেখুন আমি একটা কচুরি আপনাদেরকে ভেঙে দেখাবো, ভিতরে পুর কিন্তু একদম লেগে রয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে।